ওয়েলকাম ক্লাস। এই মুহূর্তে পার্টিসিপেন্ট আছেন টোটাল 38 জন। তো আমরা হচ্ছে এই মুহূর্তে বাংলা টাইপিং শিখবো। বাংলা টাইপিং শেখার জন্য আমাদেরকে অবশ্যই বিজয় সফটওয়্যার থাকা লাগবে। আর যাদেরকে বিজয় সফটওয়্যার নাই যাদের কাছে, তারা হচ্ছে আমাদের এই ভিডিওটার ডেসক্রিপশন থেকে আমরা বিজয় সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা নিয়ে নিব। আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে আমি বিজয় সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, যেটার দ্বারা আপনারা বিজয় সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন। এবং এটা সিরিয়াল কি সহ আছে, আমি এই যে এই গুগল ড্রাইভের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো সফটওয়্যারকে জিপ থেকে আনজিপ করবেন, জিপ থেকে আনজিপ করে ইনস্টল করে নেবেন। ইনস্টল না করতে পারলে আপনারা একটু কষ্ট করে একটা ভিডিও দেখে নিতে হবে, সেটা হচ্ছে হাউ টু ইনস্টল এন্ড ডাউনলোডস বিজয় সফটওয়্যার। এটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পাবেন, এই ভিডিওটা দেখে নেবেন। এটা অনেক আগের একটা ভিডিও, এটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হবে বা ডাউনলোড করতে হবে। তো বিজয় সফটওয়্যার ইনস্টল করে ডাউনলোড করার পর সেটা সিরিয়াল কি দিতে হয়, যেটা সিরিয়াল কি এখানে দেওয়া আছে দিয়ে দিবেন। একটা সফটওয়্যার ইনস্টল করার পর সেটা আমাদের কন্ট্রোলসে চলে আসে, সিস্টেমে চলে আসে। তো এই যে উইন্ডোজে যাওয়ার পর একদম উপরে বিজয় সফটওয়্যার আমরা দেখতে পাচ্ছি, বিজয়টাকে আমি ক্লিক করলাম। বিজয়টাতে ক্লিক করার পর বিজয়টা আসতেছে, বিজয়টা কামিং। তো সাধারণত একটা কম্পিউটার অন করার পরই বিজয় উপরে চলে আসে। এখানে ইংলিশ, ইউনিকোড, বিজয় ক্লাসিক, যেটা ইচ্ছা আমরা দিয়ে রাখতে পারি। তো যেটা যখন দিব তখনকার সেটার কাজ ওই রকম ভাবে হবে। তাও আবার এটা যখন আমরা এখান থেকে কেটে দিই তখন কিন্তু এটা চলে যায়। এটা যখন আমরা এখান থেকে কেটে দিচ্ছি তখন চলে যাচ্ছে। একটা একটা কম্পিউটারে যখন আমাদের বিজয় সফটওয়্যার থাকবে, বেসিক্যালি যখন আমরা কম্পিউটারটা অন করি তখন সেটা উপরে চলে আসে। আবার চাইলে এটাকে অফও করা যায়। তো যাই হোক, বিজয় 52 আমাদের উপরে আনতে হবে। আর কোন সফটওয়্যারে লেখালেখি করবো সেই সফটওয়্যারে যাব, সেটা এমএস ওয়ার্ড হতে পারে, আমাদের অন্য কোনো সফটওয়্যার হতে পারে, ফটোশপ, ইলাস্ট্রেটর, যে কোনো সফটওয়্যার আমরা যাব। যে কোনো সফটওয়্যারে যে আমরা জাস্ট লেখালেখি করব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটা অরেঞ্জ কালারের একটা ব্যাকগ্রাউন্ড। এখানে লেখালেখি করার জন্য ফার্স্টে আমাদের এই যে টাইপ অপশন আছে, টাইপে যেতে হবে। টাইপ আমরা গিয়েছি, বাট টাইপে যে আমরা কিন্তু এখনো ফন্ট সিলেকশন করি নাই যে আমরা কোন ফন্ট নিয়ে কাজ করব। আমরা কিন্তু এই মুহূর্তে বিজয়ের যে ফন্ট সেটা হচ্ছে 17 MG, 17 MG নিয়ে কাজ করতে হবে। সো আমরা এই যে উপর যে ফন্টের নাম আছে সেখানে যে আমরা 17 MG লিখি, SUT আমরা যদি লিখি তাহলে আমাদের 17 MG চলে আসবে। সাধারণত বিজয় সফটওয়্যার ইনস্টল করার সাথে সাথে 17 MG ফন্টটা ইনস্টল হয়ে যায়। তারপরেও যদি 17 MG কার কম্পিউটার না থেকে থাকে তাহলে গুগলে যে 17 MG লিখে সার্চ করব এবং ডাউনলোড করে ইনস্টল করে নিব ফন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 17 MG এর অনেকগুলো ভার্সন আছে। 17 MG ইতালিক আছে, বোল্ড আছে, অনেকগুলো আছে, রেগুলার আছে। তো আমরা এখানে বোল্ড যে অপশনটা সেটা আপাতত ক্লিক করলাম। এবার এবার জাস্ট এই যে ইংলিশ যে মোডটা আছে, এখানে দেখতে পাচ্ছি যে বিজয় 52 মধ্যে ইংলিশ লেখা আছে। তো ইংলিশের মধ্যে আমি জাস্ট ক্লিক করে বিজয় বিজয় ক্লাসিকটা ক্লিক করলাম। বিজয় ক্লাসিকে ক্লিক করার পর আমি জাস্ট এই যে এখানে টাইপ টুলে যে এখানে একটা ক্লিক করলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করে লেখালেখি শুরু করে দিব। বাট ফন্টের সাইজ এখানে দেখতে পাচ্ছি অনেক ছোট, 12 পিটি দেওয়া, আমরা একটু বাড়িয়ে দিলাম, এখানে 60 পিটি দিলাম, আর আমরা এখানে 72 পিটি দিলাম। কিন্তু ফন্টে এখানে যাই লিখি সেটা আসবে না, শো করবে না। কারণ হচ্ছে সেটা আসলে শো করবে বাট কালারটা থাকবে না, কালারটা আছে ওই সেম কালার। এই কালারটা চেঞ্জ করার জন্য আমরা এই যে উপরে টেক্সটের কালার চেঞ্জ করার জন্য এই যে উপরে এখানে ক্লিক করব এবং সেখান থেকে আমরা যে কালারটা চেঞ্জ করে দিতে পারি। যেমন আমরা এই মুহূর্তে ব্ল্যাক কালার দিয়েছি এবং দেখা যাচ্ছে। তো এখানে যে আমরা জাস্ট লিখবো যে যেটা লিখি আমরা, যেমন আমরা হচ্ছে রহমত আলাহি ভাইয়ের নামটা লিখি। তাহলে রহমত আলাহি ভাইয়ের নামটা লেখার জন্য আমরা ফার্স্টে কিবোর্ডের র চেপেছি, কিবোর্ডের র। তো কিবোর্ডের র কোথায় আছে? কিবোর্ডের র আছে ভিতে। ভি যে বাটনটা আমাদের কিবোর্ডে কিটা, তো ভির মধ্যে আমাদের ল এবং র দুইটা অপশনই আছে। শিফট ধরলে আসবে ল, আর র ধরলে মানে শিফট ছাড়া আসবে র। আবার কিবোর্ডের ক্যাপস লক যদি অন থাকে তাহলে কিন্তু কিবোর্ডের মধ্যে যে জিনিসগুলো আছে তার উপরেরটা আসবে। অর্থাৎ যদি আমি কিবোর্ডের এইচ চাপ দিই, এইচ চাপ দিলে আসবে ভ, এইচ চাপ দিলে আসবে নরমালি আসবে ব। বাট কিবোর্ডের যদি আমাদের ক্যাপস লক অন করা থাকে, ক্যাপস লক অন করা থাকলে আসবে এটা ভ। তো এই ধরনের কিছু রুলস আমাদের এখানে আছে। তো এগুলো জানতে হলে আমাদের এই বিজয় সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া রাখতে হবে। তো বিজয় সম্পর্কে আইডিয়া আসলে একদিনে হবে না, এটা কাজ করতে করতে আসবে। এখানে জাস্ট আমরা ছোটখাটো যে অংশগুলো আছে সেগুলো দিয়ে লেখালেখি শুরু করতে পারি। যেমন ধরেন এখানে লিখতে চাই আমার সোনার বাংলা। এখন আমার যদি লিখতে চাই তাহলে স্বরে অ আসবে আগে, স্বরে অ আসবে এফ এ। আমরা সবাই কিবোর্ডের এফটা দেখি, এফ এর মধ্যে স্বরে অ এবং স্বরে আ দুইটাই আছে। তো ফার্স্টে যখন আমি এফ চাপ দিলাম, এফ এর মধ্যে দেখেন নরমালি আ আসতেছে, অর্থাৎ আকার আসতেছে। আকার যেহেতু এফ এর নিচে, এফ এর মধ্যে দুটো অপশন আছে, একটা স্বরে অ, একটা আকার। তো আকার হইতেছে নিচে আর উপরে হইতেছে স্বরে অ। উপরের গুলো আনতে হলে কিবোর্ডের শিফট ধরে ওই এফ এজ ক্লিক করলে স্বরে অ আসে, অর্থাৎ উপরেরটা আসে।
আবার আমি যদি নরমালি ক্লিক করি তখন হচ্ছে আকারটা আসে, তাহলে স্বরে আ হইলো। এবার আমরা আমার সোনার বাংলা যেহেতু লিখবো, এবার চলে যাচ্ছি আমরা মতে। ম আছে এম অক্ষরে, এম আমাদের ইংলিশে যে এম, সেখানে আছে ম, সেখানে ক্লিক করলাম। এরপরে আমরা আকার যেহেতু আসবে সেহেতু আমরা আবার এফ এ ক্লিক করব, নরমালি ক্লিক করলাম আমা। এরপরে র যেহেতু আছে ভিতে, নরমালি ক্লিক করব। যদি আমরা শিফট ধরে দেই তাহলে কিন্তু আবার এল চলে আসবে, অর্থাৎ ল চলে আসবে। তো রতে দিলাম আমার। এবার আসি সোনার বাংলা। সোনার বাংলা লেখার জন্য আমাদেরকে, যেহেতু একেরটা আমরা যখন খাতা কলমে লিখি, ধরেন আমি যদি এখন আমার একটা কলম নিয়ে খাতা কলমে লিখি আমার সোনার বাংলা, তাহলে কিন্তু এখানে আমাদের যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে ফার্স্টে আমাদের একের দিতে হয়, একের। এটা যখন আমি খাতা কলমে লিখবো তখন ফার্স্টে একের দিতে হবে, তারপরে দিতে হবে দন্ত স, এরপরে দিতে হবে আকার। তো এখানেও কিন্তু জিনিসগুলো সেম, এখানেও এই সিকোয়েন্স গুলো সেম, অর্থাৎ আমি খাতা কলমে যেভাবে লিখবো এখানে এই সিকোয়েন্স গুলো সেভাবে আসবে। তাহলে ফার্স্টে আসতেছে কি, ফার্স্টে আসতেছে একের, এরপর আসতেছে দন্ত স যেটা আছে এন এর মধ্যে, এরপর আকার আসতেছে যেটা হচ্ছে এফ এর মধ্যে, এরপরে দন্তন, দন্তনতে আমরা ক্লিক করলাম, এরপরে আকার আসতেছে আবার, এরপরে র আসতেছে ভিতে। ওকে, এরপরে বাংলা, এই বাংলা লেখার সময় বয়াকার আমরা দিব, বয়ের পর আমরা আকার দিলাম। এবার হচ্ছে আমাদের এই যে অং, এই অংটা আমরা পাবো কোথায়, এই অংটা আমরা পাবো কোথায় সেটা একটু আমাদের কিবোর্ডে খুঁজতে হবে, যেটা কোথায় আছে। সাধারণত বাংলা লেখা করার জন্য আমাদের ছেলে আছে, এটা কোথায় আছে, কিউ কিউ। আচ্ছা, কিউতে আমাদের, হ্যাঁ কিউতে আছে। তো কিউ এর উপরে যেহেতু আছে সেহেতু আমাদেরকে শিফট ধরে চাপ দিতে হচ্ছে, শিফট। আমরা যদি নরমালি দেই তখন কিন্তু নিচে আছে উঙ্গ, উঙ্গ আসবে। যেমন আমরা আগে কিন্তু বাঙালি বানানে এটা ইউজ করা হইতো, ও বাঙালি বানানে এখনো কিন্তু এটা ইউজ করা হয়। তো যাই হোক, আমরা হচ্ছে শিফট ধরে যদি ক্লিক করি কিউ, তাহলে এখানে এটা আসবে। এরপরে হচ্ছে বাংলা লয়াকার, তাহলে শিফট ধরে আমরা যদি ভিতে ক্লিক করি তখন আমাদের ল আসবে এবং তার সাথে একটা আকার দিলাম। এই হচ্ছে আমার সোনার বাংলা লেখা হয়ে গেল। এখন এইখানে কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় নাই। সাধারণত লেখালেখি করার ক্ষেত্রে আমাদের প্রবলেম যেখানে হয় সেটা হচ্ছে যুক্তাক্ষর, যুক্তাক্ষর আমাদের প্রবলেম হয়। যেমন ধরেন আমি যদি এখন পরীক্ষা বানান লিখি, তাহলে পরীক্ষা, যেহেতু পরীক্ষা পটা আগে আসবে, সেক্ষেত্রে প আমি আগে লিখলাম। এরপর র, আমি যদি দীর্ঘিকার দিই, দীর্ঘিকার যদি দেই তাহলে র আগে দিব, তারপরে দীর্ঘিকার দিব। আর যদি রস্যিকার আগে দিই তাহলে রস্যিকারটা আগে দিব, তারপর র দিব। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে, বিশেষ করে বিজয়ের ক্ষেত্রে। আর এরপরে যে ক্ষিয়টা, ক্ষিয়টা আসবে হচ্ছে প্রথম দিতে হবে ক, পরীক্ষা প্রথম দিতে হবে ক। এরপরে যুক্তাক্ষর, যেহেতু পরীক্ষার এই ক্ষিয়টা, সেহেতু এটাকে হসন্ত দ্বারা যুক্ত করতে হবে, হসন্ত। তার মানে আমি প্রথমে দিব ক, তারপরে দিব হসন্ত, তারপরে দিব পেট কাটা মধ্যাহ্ন স। পেট কাটা মধ্যাহ্ন স যেন আমাদের কোথায় আছে, এটা হচ্ছে আমাদের কিবোর্ডে এনে আছে, তাহলে আমরা এনে এনে জাস্ট, যেহেতু পেট কাটা মধ্যাহ্ন স আছে, তাহলে আমরা হচ্ছে এটা শিফট ধরে এই এন ক্লিক করলে এটা আমাদের উপরের অক্ষরটা চলে আসবে। এরপর আমাদের আকার দিলে আমাদের কিন্তু কাজ শেষ। অর্থাৎ এখানে আমরা যুক্তাক্ষর শিখলাম। এখন যুক্তাক্ষর যে আমরা যেহেতু শিখেছি, তাহলে আমরা কয়েকটা যুক্তাক্ষর শিখে ফেলি। যেমন এক নম্বর হচ্ছে মুক্ত, তাহলে ম দিলাম ফার্স্টে, এরপরে আমরা উকার দেই, এরপরে ক দিলাম, এরপরে হসন্ত দিয়ে ত, তাহলে মুক্ত হয়ে গেল। ঠিক একইভাবে যদি মুক্ত, যুক্ত, এই ধরনের যে যুক্তাক্ষর আছে সেগুলো কিন্তু আমরা করে ফেলতে পারি। আর তাছাড়া এই জিনিসটার জন্য আমরা একটা পিডিএফ ফাইল দিব, যেটা হচ্ছে আমাদের একটা বাংলার চার্ট। তো এই পিডিএফ ফাইলটা সবাই কালেক্ট করে নেবেন, ঠিক আছে? এই চার্ট দেখে দেখে কাজ করবেন। সরি, প্রযুক্তি, 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 তাহলে প্রযুক্তি যদি আমরা দেখি তাহলে অলমোস্ট সেম, কারণ এখানে মুক্ত যদি হয় তাহলে একই তো। মুক্তি, মুক্তি আর প্রযুক্তির মধ্যে তো পার্থক্য নাই, একই তো। না ভাই, আমি একবার লেখার চেষ্টা করছি, আমরা আমি যদি যে রফলাটা আসে না, মানে রপালা তো জেড জেড এর মধ্যে যদি আমরা একটা ক্লিক করি তাহলে কিন্তু এটা ইয়ে চলে আসে। আর এখানে জ অন্তস্থ যে হচ্ছে ডাব্লিউ তে আছে, এরপরে আমাদের এটা এস এর মধ্যে আমাদের উকার আছে, এরপরে ক, হসন্ত ত। কিন্তু আমরা কিন্তু এই রস্যিকার দেই নাই। রস্যিকারটা দিতে হলে আমাদের আগে যেতে হবে, আগে যে সেখানে যে দিয়ে আসতে হবে, কারণ রস্যিকারটা আমাদের আগে ওইখানে হবে। তার মানে এখানে খাতা কলমে আমরা যেভাবে লিখি ওই জিনিসটা আমাদের এখানে দেখতে হবে। ক্লিয়ার? যখন আমরা খাতা কলমে যেভাবে আঁকি জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। বলেন। সন্ধ্যা একটু যদি লিখতেন, ওখানে তো 3টা যুক্তাক্ষর আছে। আচ্ছা, সন্ধ্যা, সন্ধ্যা যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো? দন্ত স দিব আমরা, এরপরে এখানে হসন্ত দিয়ে আমরা ধ, সন্ধ্যা। তাহলে সন্ধ্যা জাস্ট হসন্ত দিয়ে আমরা ধ দিতে দিলাম, তাহলে হয়ে গেল। আর এরপর হচ্ছে আমাদের এর সাথে যাবে হলো শিব ধরে, শিব ধরে জেড,
শিফট ধরে জেড দিই, তারপর আমাদের এই সন্ধ্যা বানানটা আসবে। ওকে ভাই। তো আমরা যে বাংলা যে লেখালেখি শিখলাম, বাংলা যে লেখালেখি করার জন্য বিজয় সফটওয়্যার, আমরা এই মুহূর্তে বিজয় সফটওয়্যার লিখেছি। আর বিভিন্ন যে স্টাইলিশ ফন্ট গুলো আছে সেগুলো আমরা গুগল থেকে ডাউনলোড করে আনতে পারি, বাট বিজয় যেগুলো সাপোর্টেড ওই সব ফন্ট গুলো আমাদের ডাউনলোড করে আনতে হবে। তো বিজয় ডাউনলোড বিজয় সাপোর্টেড কিনা একটা ফন্টের মধ্যে লেখা থাকে, তাছাড়া 80% 90% ফন্ট থাকে যেগুলো বিজয় সাপোর্টেড বাংলা ফন্ট। আর কিছু থাকে যেমন অমিক্রন ল্যাব আছে যেটা হচ্ছে অভ্রর, তো অভ্রর অমিক্রন ল্যাবের মধ্যে যেসব ফন্ট পাবেন সেগুলো অভ্রর। আর তাছাড়া যেসব ফন্ট আছে 80% 90% ফন্টই পাওয়া যায় যেগুলো বিজয় সাপোর্টেড। তো যে কোনো ফন্ট আমরা ইনস্টল করে সেম ভাবে কাজ করতে পারবো। এই জন্য যে জিনিসটা আপনাদের লাগবে সেটা হচ্ছে একটা বিজয়ের কিবোর্ড লাগবে। তো আপনার ল্যাপটপে যদি বিজয়ের কিবোর্ডের মধ্যে লেখা থাকে যে কোন অক্ষরের মধ্যে কি কি থাকবে, কোন অক্ষরের মধ্যে কি কি থাকবে সেই জিনিসগুলো লেখা থাকে। যেমন এই মুহূর্তে আপনারা আমার হাতে একটা কিবোর্ড দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এই যে একটা কিবোর্ডের মধ্যে লেখা আছে যে বাংলা টাইপিং গুলা, তো এরকম টাইপিং গুলা যদি না লেখা থাকে আপনার কিবোর্ডে, আপনার ল্যাপটপে বা কম্পিউটারে, সেক্ষেত্রে আপনাকে নতুন একটা কিবোর্ড কিনতে হবে, 200 টাকা দাম। তো এরকম একটা কিবোর্ড কিনে তারপর টাইপিং করতে হবে। আর যুক্তাক্ষরের যে জিনিসটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা চার্ট দেখে দেখে মুখস্থ করতে হবে। জাকির ভাই, ওকে ক্লাস বলেন। মানে যুক্ত অক্ষরে যদি কারো কোনো সমস্যা থাকে বা বাংলা টাইপে আমাকে জিজ্ঞেস করে বলে দিতে পারবো। ওকে 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 ঠিক আছে। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।